সামনে তো রমজান মাস চলে এসেছে। রমজান মাস উপলক্ষে আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ইফতার রেসিপি শেয়ার করব। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস এবং চিকেন ডোনাট। এই চিকেন নাগেটস এবং চিকেন ডোনাট গুলো রোজার আগেই তৈরি করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। কিভাবে আপনারা এই চিকেন নাগেটস গুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন নাগেটস এবং ডোনাট তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে মুরগির মাংস। এখানে আমি 2 কাপ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি পাউরুটির গুঁড়া, 4 পিস পাউরুটি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ আদা এবং রসুন বাটা, 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চামচ লাল মরিচ গুঁড়া, 10-12টা দিয়েছি কালো গোলমরিচ, এরপর 1 চামচ লবণ, 2 চামচ দিয়েছি সয়া সস, 2 চামচ টমেটো সস দিয়ে এখন সবকিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে আমি আবারও একটু মাখিয়ে নিব। এখানে আমি 2 চামচ মতো সয়াবিন তেল দিব। তেল দিয়ে এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এখন এখান থেকে অর্ধেকটা মিশ্রণ নিয়ে আমি চিকেন নাগেটস তৈরি করব এবং বাকিটুকু দিয়ে আমি চিকেন ডোনাট তৈরি করব। প্রথমে আমি চিকেন নাগেটস তৈরি করে নিব। প্রথমে এই চিকেনের মিশ্রণটা হাত দিয়ে চেপে চেপে সমান করে ছড়িয়ে দিয়েছি। এখন 4 সাইড থেকে এইভাবে করে কেটে নিব। সাইডের যে অংশগুলো রয়ে গেছে ওইগুলোতে পরে আমি আবারও চিকেন নাগেটস তৈরি করে নিব। আমি স্কোয়ার শেপ দিয়ে নাগেটস গুলো কেটে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে ডোনাট তৈরি করে দেখাবো। অল্প অল্প করে চিকেনের মিশ্রণ নিয়ে হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডোনাট গুলো তৈরি করে নিব। আমি বেশি বড় করিনি, ছোট করেই আমি ডোনাট গুলো তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো চিকেন নাগেটস এবং ডোনাট তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলোই হয়েছে। এখন আপনাদেরকে খুব সহজে ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো এভাবে করে ছোট ছোট টুকরো করে দিয়েছি। এরপর দিয়েছি অরেঞ্জ ফুড কালার। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি চুলায় একটু ভেজে নিব। অল্প আছে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিলে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। দেখুন ভাজার পরে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আমাদের ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেল। এখন এটা দিয়ে আমরা চিকেন নাগেটস গুলো কোট করে নিতে পারবো। বাটিতে একটা ডিম ভেঙে নেব। ডিমের ভিতরে দেব 2 টেবিল চামচ গরুর দুধ, সামান্য একটু লবণ এবং একটু দেব কালো গোলমরিচ গুঁড়া। এখন এই ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর আমি এখন নাগেটস গুলো কোট করে নিব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি ময়দা। প্রথমে একটা নাগেটস নিয়ে ময়দা দিয়ে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর ময়দাটা ভালোভাবে ঝেড়ে নিয়ে ডিমের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিব। এরপর ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিলেই হয়ে যাবে। আমার একটা নাগেটস কোট করে নেওয়া হয়ে গেল। একইভাবে এখন আমি আপনাদের সাথে একটা ডোনাট কোট করে দেখাচ্ছি। ডোনাটটা প্রথমে ময়দা দিয়ে মাখিয়ে নিব। এরপর ডিমের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে করে সবগুলো চিকেন নাগেটস এবং ডোনাট আমি কোট করে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। ঢাকনা সহ একটা বাটি নিয়ে এইভাবে করে চিকেন নাগেটস এবং ডোনাটগুলো রেখে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে করে রাখলে 2 মাসের মতো ভালো থাকবে। কয়েকটা চিকেন নাগেটস এবং ডোনাট আমি রেখেছি। এগুলো এখন আপনাদের সাথে তেলে ভেজে শেয়ার করব। গরম তেলে এখন আমি নাগেটসগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে নাগেটসগুলো ভেজে নিব। আমার নাগেটস এবং ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিব। নাগেটসগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমি একটা নাগেটস এবং একটা ডোনাট আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে ভিতরটা কতটা বেশি জুসি হয়েছে। সামনে তো রমজান মাস চলে এসেছে। রমজান মাস শুরু হওয়ার আগে এই চিকেন নাগেটস এবং ডোনাটগুলো তৈরি করে আপনারা সারা মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমার আজকের এই চিকেন নাগেটস এবং ডোনাটের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।